বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে অনুরোধ করব আমার এই ভিডিও সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, যেন সকলের মধ্যে এটা ছড়িয়ে যায়। আমার তো উদ্দেশ্য হলো দেশের পুনর্গঠন সংস্কার করা, দেশের জনগণ ভালো থাকার জন্য, ফলে এটা ছড়ানোর জন্য প্রয়োজন রয়েছে। আর আমি যে কথাগুলো বলছি এগুলো আমার মাথার মধ্যে আসছে হুট করে, আমি বলতেছি না। আমি কানাডা একটা সভ্য দেশ, যেখানে সকলে মিলেমিশে ভালো আছে, সকলে ভূমিহীন গরিব সকলে মিলে ভালো আছে। এই সমাজটা কিভাবে চলে, এ সংবিধান, দেশ, প্রশাসন কিভাবে চলে সেগুলো বলি। আসিফ নজরুল সাহেব এই সম্প্রতিকালে বলেছেন, সকলেই উনার কাছে আসেন যে উনি বৈষম্যের শিকার হয়েছেন, প্রমোশন হয় নাই উনি, ফলে তারা আসে একটা ব্যক্তিগত বিষয় নিয়ে। আমারগুলো কোনো ব্যক্তিগত বিষয় না, আমারগুলো হলো দেশের, বাংলাদেশের জনগণের ভালো থাকার জন্য, সকল জনগণ, শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালা, গরিব, ভূমিহীন, সকলেই ভালো থাকার জন্য। তো আমি আজকে যে প্রসঙ্গে বলবো সেটা হলো সম্প্রতিকালে আমার দেশ পত্রিকার সাংবাদিক জনাব অলিউল্লাহ নোমান লন্ডনের এক সিটির মেয়র জনাব লুৎফুর রহমান সাহেবকে একটা ইন্টারভিউতে এনেছেন। আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেন নাই তাদের জন্য আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেব, ইউটিউবে আপনারা দেখবেন। একটা আধুনিক, একটা সৎ, একটা ভালো, সঠিক মিউনিসিপ্যালিটির কিভাবে চালায় ওটা উনি কিছু বলেছেন। তো আমিও আগেও বলেছি, এই দেশের সভ্য দুনিয়া, সবখানে 3 ধাপে প্রশাসন। একটা হলো ফেডারেল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে উপরে সব দেশে, তার নিচে প্রভিন্স অথবা স্টেট বলে, আর তার থেকে নিচে থাকে মিউনিসিপ্যালিটি। আমরা কিন্তু সব কিছু জীবনে সব কিছুই এই মিউনিসিপ্যালিটির মেয়রের কামের দিয়ে আমরা প্রভাবিত। এই মিউনিসিপ্যালিটিগুলো কিন্তু ইলেক্টেড এবং এদের কাছে অনেক ক্ষমতা। এই লুৎফুর রহমান সাহেব বলেছে, পুলিশ, জমি জমার, আমাদের দেশের এই যে তহসিল অফিসে যে কাজ হয় সেই কাজগুলো সবগুলো মিউনিসিপ্যালিটি করে, এবং সিটির প্ল্যান, এই যে সিটিগুলো বাড়িঘর করার প্ল্যান, সিটির মধ্যে রাস্তাঘাটের প্ল্যান সব মিউনিসিপ্যালিটি করে, মেয়র এবং কাউন্সিলর অথবা কমিশনাররা করে। সেটা কিভাবে করে লুৎফুর রহমান সাহেব অনেক বলেছেন, আপনারা দেখেন। এবং এই সিটিতে মানে যারা নিম্ন আয়ের তাদের জন্য বাড়ি ঘর দেয়, পুলিশও তার নিয়ন্ত্রণে অনেকটা। এগুলো উনি বলেছেন। এই ব্রিটিশরা তাদের এই দেশ ইন্ডিয়া দখল করে রাখার জন্য কয়েকবার ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে এই যে বর্তমান বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের যে বিসিএস, টিসিএস, সিভিল সার্ভিস, আইসিএস, এগুলো সব পুলিশ সার্ভিস, এগুলো গঠন করেছিল দেশ দখল করে রাখা শাসন করার জন্য। নিজের দেশে কিন্তু ওইভাবে তখনও তারা ওইভাবে প্রশাসন করে নাই। তো লুৎফুর রহমান সাহেব, অলিউল্লাহ নোমান সাহেবের ইন্টারভিউতে উনি আগ্রহ প্রকাশ করেছেন, উনি আমাদের দেশে আমাদেরকে সাহায্য করবেন কিভাবে একটা আধুনিক, সৎ এবং দক্ষ এবং জনকল্যাণমূলক মিউনিসিপ্যালিটি প্রশাসন করবেন। তো এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। আমি বলবো এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। উনি দুবারে ইলেক্টেড মেয়র এবং উনি নিজে লয়ার, ফলে
এগুলো সব জানেন। উনি বাঙালি, উনি আমাদেরকে সাহায্য করতে চাচ্ছেন। তো এখন ঢাকার মেয়র নেই, এখন ওনাকে আমি ছাত্রদের এবং ডক্টর ইউনূস সাহেবকে বলবো, স্যার আপনি এই যে লুৎফর রহমান সাহেবের সাথে কথা বলে ওনাকে আনেন, ঢাকা মেয়রের দায়িত্ব দেন, ওনাকে ঢাকা মেয়রের নিয়োগ দেন, এবং এবং তার কাছে এই যে পুলিশ জমি জমার কাজ এবং এই যে ঢাকার ডিআইটি যেসব কাজ করে এগুলো পুরো ডিআইটিটা তাকে তার অধীনে দেন, রাস্তাঘাট সব কিছু, এবং উনি যেভাবে বলে সেভাবে সে দায়িত্বগুলো ওনাকে দেন। উনি বলেছেন উনি কিছু কাউন্সিলর মানে কমিশনার আনবেন সাথে, যারা অভিজ্ঞ, তারা তাকে আমাদের সাহায্য করতে চাচ্ছে। তো উনি আসুক, উনি এসে এই মেয়রের দায়িত্ব নেই, এই দায়িত্বগুলো প্রশাসন সাজাক, এবং এর মধ্যে কোনো বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের লোক ওই যে সেক্রেটারি কিংবা প্রশাসক রাখবেন না স্যার, কারণ এরা যদি রাখে এইগুলি আইন কানুন পেঁচিয়ে ফালাইয়া দিয়া ওনারে এটা ধ্বংস করে দেবে। তো আমাদের দেশে এই যে সিটি কাউন্সিল বলি আমরা, মেয়রের অফিসে তার প্রধান নির্বাহী হলো সিটি ক্লার্ক। সব দেশে, আমেরিকাতে, আমাদের এখানে সব দেশে সবখানেই সিটির মেয়রের অধীনে সিটি ক্লার্ক। ওই যে আমাদের দেশে বলে সেক্রেটারি একজন বিসিএসের লোক আসে, ওইটার বলে সিটি ক্লার্ক, উনি নিয়োগ দেয়। ফলে আমাদের লুৎফর রহমান সাহেবেরও সিটি ক্লার্ক নিয়োগ দিতে হবে, তার অধীনে কাজ করবে অন্যান্য স্টাফ অফিসাররা। তো ওনাকে আনেন, আর এটা নিয়োগ দেওয়ার জন্য স্যার একটা অর্ডিন্যান্স জারি করেন, প্রেসিডেন্টকে সই করে। ও অর্ডিন্যান্সে ওই যে আগে আমাদের করতেন জাস্টিস কুদ্দুস সাহেব, যে আগে অন্যান্য আইনে যাই থাকুক এই আইন কার্যকর হবে কইয়া শুরু করতেন। ফলে অন্যান্য আইনে যা থাকুক এই আইন কার্যকর হবে। ফলে এইভাবে একটা অর্ডিন্যান্স জারি করে উনি যেভাবে চায় ওনার কাছে সব ক্ষমতা দেন লুৎফর রহমান সাহেবের কাছে। উনি ঢাকার মিউনিসিপ্যালিটি চালাক, 50টা ওয়ার্ড আছে, 50টা ওয়ার্ডে উনি যেগুলি আনবেন, ওনার সাথে কমিশনার আসবে, কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ডে দেন কমিশনার হিসাবে। আর এই যে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তাদের দেন স্যার অন্যান্যখানে কমিশনার বানায় দেন। এই যে ছাত্ররা যারা ক্যাবিনেটে আছে, এই 3 জন ক্যাবিনেটে আছে, অন্যান্য জন, এরা তো সৎভাবে দেশ চালাচ্ছে, এদের নামে তো কোনো দুর্নীতির কথা শুনতে পাচ্ছি না। এরা যদি দুর্নীতি করতে এতক্ষণে আমরা জেনে ফেলতাম স্যার। তো এই ছাত্রদের বসায় দেন বিভিন্ন কমিশনার, এই মেয়র সাহেবকে দেন, ওই যে আপনি মেয়রের দায়িত্ব পালন করেন, উনি লন্ডন থেকে ছুটি নিয়ে আসুক কিংবা যে কোনোভাবে আসুক, উনি আমাদের ঢাকা সিটিকে সৎভাবে জনকল্যাণমূলকভাবে আধুনিক শহর হিসাবে চালায়। তাইলেই তো জনগণ বুঝতে পারবে যে দেশ পুনর্গঠনের মানে রেজাল্টটা কি, দেশ পুনর্গঠনের লাভ হবে কি, এটা জনগণ বুঝতে পারবে যখন ঢাকা সিটি ঠিক মতো চলবে, সৎভাবে চলবে, জনকল্যাণমুখভাবে চলবে। পুলিশ থাকবে মেয়রের অধীনে, পুলিশ ঠিক মতো চালাবেন। ফলে উনি তখন জনগণ বুঝতে পারে, সংস্কার বলেন, পুনর্গঠন, এগুলি ঢাকা সিটিতে কী হচ্ছে সেটা বুঝতে পারবে। জনগণ তো সংস্কার বলতে বুঝে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের আইনের কিনা ব্যালেন্স করা, ফেয়ার ইলেকশন, ক্ষমতার ব্যালেন্স করা, এইটা সেইটা। তো এটা তো বড় লোকের খেলা, এটা তো বড় লোকদের খেলা, এই আওয়ামী লীগ বিএনপির খেলা। ওরা ক্ষমতায় যাবে, বিএনপি 2বার ক্ষমতায় গিয়ে দেশের জনগণের জন্য কি করেছে? গদবাঁধা প্রশাসন চালিয়েছে। আমি তো বিএনপির ভোটার। তো এখন ঢাকা সিটিটাকে যেন ঠিকমতো কাজ করে, তখন জনগণ বুঝতে পারবে যে সংস্কারটা জিনিসটা কি। ফলে সারা অন্যান্যখানে এটা রেপ্লিকেট হবে, অন্যান্য মিউনিসিপ্যালিটিতে এগুলো রেপ্লিকেট হবে, এইভাবে কাজ করবে। এবং সারা দেশ যাবে একটা নতুন ধরনের প্রশাসন, জনকল্যাণমূলক, গরিব লোকের জন্য, সাধারণ লোকের জন্য। আর